please raise your right hand and repeat after me. I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I... যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে মার্কিন রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি। এ সময় তোপধ্বনির মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। শপথ গ্রহণের দিনটি ২০ জানুয়ারি ২০২৫কে মুক্তির দিন হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন ঘোষণা দিয়ে এক বড় ভাষণ দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি সবচেয়ে বড় যে কথা বলেছেন সেটি হচ্ছে অবৈধ অভিবাসীদের উচ্ছেদ। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে একটি হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি, আরেকটি জন্মসূত্রের নাগরিকত্ব আইন বাতিল। এগুলো সই করার পরে ট্রাম্প বলেন এটি একটি বিশাল সিদ্ধান্ত। একই সঙ্গে পানামা খাল আবারও ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্ট। এসব ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ দফায় ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে এখন থেকে শুরু হলো আমেরিকার স্বর্ণযুগ। এসবের মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণা। কারণ যুক্তরাষ্ট্রের কয়েক লাখ অভিবাসী বছরের পর বছর ধরে বসবাস করছেন যাদের বৈধতাই নেই। যদিও আইনজ্ঞরা বলছেন শুধু নির্বাহী আদেশ দিয়ে এই নীতি পরিবর্তন করা কঠিন, কারণ মার্কিন সংবিধানেই জন্মসূত্রের নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন এখন থেকে সামনের দিনগুলোতে আমাদের দেশ আরও সমৃদ্ধ আর সম্মানজনক অবস্থানে উঠে আসবে। আমার একমাত্র লক্ষ্য হবে আমেরিকাকে প্রথমে রাখা। ভাষণে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অঙ্গীকারও করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করে আমাদের নিরাপত্তা পুনরুদ্ধার করতে হবে। একই সঙ্গে ন্যায় বিচার পুনরায় ফিরিয়ে আনার কথাও বলেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি আরও বলেন আমরা একটি গর্বিত, সমৃদ্ধশালী ও স্বাধীন জাতি তৈরি করার লক্ষ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও ধনী রাষ্ট্রে পরিণত করা হবে বলেও ভাষণে উল্লেখ করেছেন নতুন প্রেসিডেন্ট। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ বুশ, বারাক ওবামা, ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিন্টন ও সদ্য বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ অনেক রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। ট্রাম্পের ভাষণ দেওয়ার সময় সেখানে জো বাইডেন এবং কামালা হ্যারিসকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা, ছেলে এরিক ট্রাম্প সহ অনেকেই উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সও। প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিষেক অনুষ্ঠানে প্রভাবশালীদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস এবং লরেন সানজেস। সোমবার বাংলাদেশ সময় রাত 11টার কিছু পরে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথে তিনি সংবিধানকে সংরক্ষণ ও রক্ষা করার প্রতিজ্ঞা করেন। শপথ গ্রহণকালে ডোনাল্ড ট্রাম্পের কাছে দুটি বাইবেল দেখা গেছে। এর মধ্যে একটি তার মায়ের দেওয়া এবং অন্যটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেল বলে জানা গেছে। তবে ডোনাল্ড ট্রাম্পের ভাষণে সবচেয়ে কঠিন যে ঘোষণাগুলো দিয়েছেন তার মধ্যে রয়েছে আমেরিকার দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া, সেই সঙ্গে লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের দেশে ফেরত পাঠানো হবে। তিনি এমনভাবে কথাগুলো বলেছেন যে অবৈধ অভিবাসীরা যে যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। সেই সাথে রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকো নীতি পুনরায় কার্যকর করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ দফায় ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে আমেরিকার স্বর্ণযুগে পা দিয়েছে। এখন থেকে শুরু হলো আমেরিকার স্বর্ণযুগ। এসবের মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণা।